আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সেরা স্বাদের চিচিঙ্গা ভাজি। আমি আজকে চিচিঙ্গা রান্না করব চিংড়ি মাছ এবং ডিম দিয়ে। তো চিংড়ি মাছ এবং ডিম দিয়ে রান্না করলে চিচিঙ্গা ভাজিটা খেতে এত বেশি মজা হয়, মনে হয় যেন শুধু চিচিঙ্গা ভাজি দিয়েই ভাত খায়। এটা একটু স্পেশাল। তো চিচিঙ্গা ভাজিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যানে পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়েছি আমি 1 চামচের মতন। হলুদ আর লবণ দেওয়ার পর আমি পেঁয়াজটা আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। হলুদ দেওয়ার পর অনেক সময় একটু পোড়া পোড়া হয়ে ওঠে, এর জন্য আমি হালকা পরিমাণে একটু পানি দিচ্ছি যাতে হলুদটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে আমি এটাকে আরেকটু ভেজে নিব, একটু মানে কষানোর মতো আর কি, একটু কষিয়ে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হচ্ছে আমি খোসা ছাড়িয়ে একদম প্রথমে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে আমার চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আসলে খোসা ছাড়িয়ে নিলে এটার ফ্লেভার, চিংড়ি মাছের যে একটা স্পেশাল ফ্লেভার আছে ওটা বের হয়ে আসে, যেটা খোসা থাকলে মানে অনেক সময় আমরা খোসা সহ রান্না করে থাকি। খোসা সহ রান্না করলে কিন্তু চিংড়ি মাছের এই ফ্লেভারটা পাওয়া যায় না। এটা মানে খোসা ছাড়িয়ে নিলে আপনারা একবার মানে কি যারা খায় তারা জানে যে খোসা ছাড়িয়ে রান্না করা আর খোসা সহ রান্না করার মধ্যে কতটা তফাৎ। খোসা ছাড়িয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে এটা খেতে, কেননা এটার মানে যে ফ্লেভারটা পুরা তরকারিটার সাথে মিশে যায়। এই কারণেই হচ্ছে খোসা ছাড়া বেশি ভালো লাগে। আমি 3 থেকে 4 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটি ডিম দিয়ে দিব। ডিমটা ভেঙে আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দিব। এই রান্নাটা খেতে যে আসলে কতটা মজা তা আপনারা একবার রান্না করে না খেলে বুঝতে পারবেন না। আপনারা বাসায় পারলে অবশ্যই ট্রাই করে দেখার চেষ্টা করবেন। এভাবে চিচিঙ্গা ভাজি করলে আপনাদের বারবার যতবার চিচিঙ্গা বাসায় কিনে নিয়ে আসা হবে ততবার মনে হবে যে এইভাবেই রান্না করে খাই, কেননা এভাবে রান্না করলে মানে অনেক বেশি মজা লাগে। আসলে মানে আমি সিরিয়াসলি বলছি, অনেক মজা লাগে। চিংড়ি মাছ আর ডিমটা আমার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা না মানে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আমার যে চিচিঙ্গা ভাজিটা মানে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এখন আমি এর ভেতরে মিশিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আপনারা প্রথমেই এটা হচ্ছে মানে হাইতে একটু দিবেন নাড়াচাড়া করার সময়। এরপর হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে মানে মিডিয়ামে রাখবেন। এটা একেবারে মানে হাই হিটে যদি রান্না করেন তাহলে কিন্তু এটা অবশ্যই পুড়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। একেবারে লোতেও দিবেন না, মানে এটা জাস্ট মাঝারি থেকে একটু মানে বেশি রাখা যায়। আসলে এক একজনের চুলার আস্তে এক এক রকম, আমারটা হচ্ছে আমি মাঝারিতে রেখেছি, মানে একেবারে হাইতেও দিই নাই আবার একেবারে কমিয়েও দিই নাই, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখন আমি কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 14-15টার মতো কাঁচা ঝাল কেটে মাঝখান থেকে ফেলে দিয়েছি। এখন কাঁচা ঝালটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর সাথে। এখন কাঁচা ঝালটা শেষের দিকে দিলে এর যে একটা ফ্লেভার আছে সুন্দর কাঁচা ঝালের, ওই ফ্লেভারটা বের হয়ে আসে এবং পুরা মানে ভাজিটার সাথে মিশেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। সামান্য পরিমাণ বলতে আমি এখানে প্রায় 1 চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে 1 চামচের চাইতে কমও দিতে পারেন একটু। এখানে কিন্তু চিনিটা অনেক স্পেশাল, মানে আমি জরুরি আর কি বলতে পারেন।
আমি চিনিটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা একেবারে চেঞ্জ হয়ে যায়। আমি চিনি দিয়েছি, এখানে কিন্তু চিনিটা দেওয়ার কারণে এই তরকারির সবচাইতে যে আসল আমি যে বলছিলাম প্রথমে স্পেশাল, এটাই কিন্তু স্পেশাল হওয়ার কারণ, মানে চিনিটার কারণেই এর স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যাবে। আপনারা না খেলে, একবার না খেলে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা চিনি একবার ট্রাই করে দেখবেন। এখানে ঝালটা যেমন বেশি দিতে হবে, আবার চিনিটাও একটু দিতে হবে। চিনিটা একেবারে কমন, একেবারে সামান্য বলতে একটু কমই, বেশি আবার অতিরিক্ত দিলে কিন্তু আবার ভালো লাগবে না, অতিরিক্ত দিলে আবার খেতে খারাপ হয়ে যাবে। সামান্য পরিমাণ চিনি দিতে হবে। আমার তরকারি অনুযায়ী আমি 1 চামচের থেকে একটু কম দিয়েছি। তরকারি বুঝে দিতে হবে, মানে অল্প দিতে হবে, মানে বোঝা যাবে না, আবার হচ্ছে চিনিটা দিতে হবে, মিক্স করতে হবে, তাহলে অনেক মজা লাগবে। চিনিটার কারণে একটা অন্যরকম স্বাদ আসে। আমি প্রথমে হচ্ছে মানে যেভাবে দেখেছিলাম, মানে রান্নাটা করার জন্য প্রথমে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। পরে আবার মাঝখানে নেড়েও দিয়েছি, পরে 5 মিনিট পর আবার ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই যে আবার দেখতে পাচ্ছেন আবার ঢাকনা দিয়েছি। শেষে কিন্তু এখন আমি একেবারে লো আছে, অল্প আছে দিয়ে রেখেছিলাম, মানে একেবারে লো থেকে হালকা একটু বেশিতে দিয়ে ঢাকনা দিয়ে আরও 7 মিনিটের মতো রেখেছিলাম। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এই সময় কিন্তু একটু পানি বের হয়ে আসে। তো আমি এখন যেটা করব, পানিটা নেড়ে চেড়ে ভেজে নিব, ভাজা করে নিব আর কি। তো সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু যতটা বেশি ভেজে নেওয়া যাবে ততই ভালো লাগবে খেতে। মানে পানি থাকলে ভালো লাগে না, ভাজি টাইপের যে কোনো ভাজি পানিটা যতটা টানিয়ে নেওয়া যায় ততটাই খেতে বেশি ভালো লাগে। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপর যদি রেসিপিটা খেতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি ভালো লাগে আর কি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।